8 মিনিটে আমি রেডি হয়েছি। ঘড়ি মানুষের লাইফের রুটিন যদি একটু চেঞ্জেস হয় তাতে গন্ডগোল হবেই হবে। ঘরে ঢুকতে পারছি না, কারণ গেটে রয়েছে তালা। ওই তো তালা, এমা তালা নয় কি, আমি খুললাম কিন্তু খুললো না। চোখে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়ির কাঁটা এখন পুরোপুরি সকাল 9টার ঘরে। ঘুম থেকে উঠেছি খুব তাড়াতাড়ি বলবো না, একটু আগেই ঘুম থেকে উঠেছি। উঠে প্রচণ্ড ছোটাছুটি করে আমি ফ্রেশ হয়েছি আর পুজো করেছি, কারণ ঘুম আমার ভাঙছিল না। ইদানিং আমার ঘুমটা বড্ড বেড়ে গেছে, তো তাই জন্য প্রচুর কষ্ট করে আমাকে ঘুম থেকে উঠতে হয়। তো এনিওয়েজ চলো, ঘুম থেকে তখন একবার উঠেই পড়েছি। সকালটা যখন আমি আমার দিক থেকে শুরুই করে দিয়েছি, তো চলো এখন থেকে আজকের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শুরু করলাম, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকে শুরু করে দিই। কাল অত বৃষ্টি হওয়ার পর আজকে কি সুন্দর চকচকে রোদ উঠেছে দেখো। জানি না এই রোদ কতক্ষণ থাকবে। ওয়েদার রিপোর্টে তো বলছে পরপর 3 দিন বৃষ্টি হবে, তার মধ্যে 1 দিন হয়েছে, এখনো 3 দিন হওয়ার সম্ভাবনা, মানে আজ আর কাল 2 দিন এখনো বৃষ্টি হবে। আর জানি না আজকের বৃষ্টি হবে কি হবে না। আমি চাই যেন না হোক, এরকম রোদ ঝলমলেই ওয়েদার থাকুক, কারণ পুজো এসে গেছে। এখন আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার মোটেই ভালো লাগবে না। শুধু আমার কেন, আমার মনে হয় না কোনো মানুষেরই পুজোর আগ দিয়ে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভালো লাগে। সবারই চাই একটু রোদ ঝলমলে দিন হোক, নীল আকাশ, সাদা মেঘ হোক, যেরকম আমরা শরৎকালের রচনায় পড়েছি এক্স্যাক্টলি সেরকম ওয়েদারটা থাকুক। মা এদিকে ফুলদমে মায়ের রান্না বান্না শুরু করে দিয়েছে। শিলনোড়ায় মশলা বাড়ছে, বুঝতেই পারছো, যেন কটাং 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 আওয়াজ হচ্ছে। আর এদিকে সমস্ত রান্নার প্রিপারেশন চলছে। আর আমি আমার ডেলিকার রুটিন, আমার সকালের যে জল খাই সেই জলটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। কালকে রাতে আমার মামাকে এত খাইয়ে দিয়েছে ওই পরোটা আর ছোলার ডাল, আমার লিটারেলি পেট এখনো ঠক ঠক করছে। হ্যাঁ, তুমি খাইয়ে দিয়েছো, তুমিই তো বললে খেয়ে নে পেটে কিছু হবে না। আর আমার এখনও পেট ঢক ঢক করছে। আমি মাকে ওই জন্য বলেছি আমাকে যে সকালে চাটা কিচ্ছু দেবে না। আর আলমন্ড যদি ভিজিয়ে থাকো আমাকে আলমন্ড দেবে, আমি শুধু আলমন্ড খেয়ে নেবো। ও থাক, একটু পরে খাবো। তো ওই আলমন্ড খেয়ে নেবো, আর আমি কিচ্ছু খাবো না। আর একদম যখন ভাত খাওয়া তাই খাবো, কারণ আমার পেট বড্ড ভরা, মানে মনে হচ্ছে যেন কিছু না খেলেও চলে যাবে, এতটাই খেয়ে ফেলেছি। আসলে খাই না। আর কালকে আবার অদ্ভুতভাবে অফিসেও দুটো ফুচকা খেয়ে নিয়েছি, তো সেই সমস্ত কিছু পর পড়ে গেছে। পড়তে আমার পেট মনে হচ্ছে ভরে গেছে, কারণ আমি এখন এত আর ভুলভালাক্কা খাই না। তো ওই হয় অভ্যাস, মানুষ তো অভ্যাসের দাস, অভ্যাস একটু চেঞ্জ হলেই গড়বড় হয়ে যায়। আর আমারও তাই, আমি এখন যেই অভ্যাসে চলি সেইখানে এই রুটিনটা তো নেই। রুটিনের চেঞ্জেই মানুষের লাইফের রুটিন যদি একটু চেঞ্জেস হয় তাতে গন্ডগোল হবেই হবে। ভিডিও আপলোড করার পর আমি ঘরে চলে এসেছিলাম, একটুখানি বসেছি, কারণ ওই বললাম আমি ভালো লাগছে না শরীরটা। বাইরে আবার মেঘ করেছে, আমার মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। তো যাই হোক চলো খেতে যাই। মা খেতে ডাকছে, সকাল থেকে তো কিছুই খাইনি, শুধুমাত্র যে জলটা খেয়েছি সেটাই। তো মা আবার এদিকে দাঁড়িয়েও আছে, খাবার দিয়ে দিয়েছে। ও প্রচুর কিছু খাবারের আছে, দেখাই না। দিয়েছো তো মা ভাত? ঠিক আছে, হ্যাঁ ভাত আছে, এদিকে একটু তেঁতুর তরকারি রয়েছে, আর রয়েছে পাবদার সর্ষে। তো আবার 2খানা মাছ দিয়েছে, আমি জানি না কতটা খেতে পারবো, দেখা যাক। মাছটা হয়তো আমি মাছের পেট খাই না, তো ধারগুলো তুলে খেয়ে নেবো। ভাত কতটা খাচ্ছি খেতে বসে দেখি। দাও অল্প দাও, আমি হাত ধুয়ে আসি। ঘরের অবস্থা দেখো, মেঘ করে কি হয়েছে। এই দেখো বাইরে আকাশটা পুরো কালো করে এসেছে আকাশ, আর বাইরে সেরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো মেঘ। ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি না, আকাশে ভালো মেঘ করেছে। আবার আমি বেরোবো, তার আগে এক প্রস্ত ঝমঝম করে হবে, তারপর হয়তো কমবে। শুয়ে টিভিতে একটু দুর্গাপুজোর কালেকশন ভিডিও দেখছিলাম, শাড়ির ভিডিও আর কি। এই দেখতে দেখতে কখন যে ঘড়ি কাটা 10:40 বেজে গেছে আমি খেয়ালই করিনি। মানে অন্যান্য দিন 10:40 আমি মোটামুটি ফুল রেডি হয়ে যাই, জাস্ট একটুখানি ভিডিও করি, করে 5টা মিনিট বসে আর বেরিয়ে যাই। আর আজ আমার খেয়ালই নেই। অন্যদিন কি হয়, মা আমাকে আগে থেকে বলে যে উঠে পড়া, তাড়াতাড়ি দেরি হয়ে যাবে, মা রান্না হয়তো থাকে। আজ মা গেছিলো ব্যালকানিতে, বৃষ্টিটা একটু বললাম না মেঘ করেছে, তো বৃষ্টিটা যে একটু ধরতে মা তাড়াতাড়ি করে গিয়ে একটু জামা কাপড় মেলে দিল। তো ওই করতে গিয়ে মাও আর খেয়াল করেনি, আর আমি ঘড়ির কাঁটা দেখিনি। তুমি ভাবো আমি কতখানি লেট করেছি। এবার আমাকে মানে মারাত্মক স্পিডে 10টা মিনিট হাতে টাইম, 10টা মিনিটের মধ্যে রেডি হতে হবে। স্যাটারডে আমাকে তাড়াতাড়ি ঢুকতে হয় অফিসে। একটুখানি চেষ্টা করি আমি 5টা মিনিটে যদি আগে হয় ঢুকে যেতে,
খুব একটা যে আগে পৌঁছাই সেটা না, বাট চেষ্টা করি 5 মিনিট আগে যদি ঢুকতে পারি। কিন্তু আজ আমি পারবো না, কিছু করেই পারবো না। যদিও কাকু এখন আসেনি, দেখি তো বেশি বকুং না করে আমি 6টা পর রেডিটা হয়ে, কারণ ঘড়ির কাঁটা 43-এর ঘরে। 3 মিনিটে আমি এতখানি রেডি হয়েছি, ভাবো। পাক্কা 8 মিনিটে আমি রেডি হয়েছি। ঘড়ির কাঁটা এখন 48-এর ঘরে। আমি ভীষণ তাড়াতাড়ি রেডি হয়েছি, জানি না কোনো গন্ডগোল হয়েছে কিনা, যা হয়েছে তা হয়েছে। প্রচণ্ড তাড়াতাড়ি রেডি হয়েছি। এইবার বেরোবো। নিচে আমি দেখতে পাচ্ছি কাকুও এসে গেছে। মানে আমি থেকে থেকে এমনই লেট করি, আর কোনো কিছু দেখতে গেলে আমার যদি খুব পছন্দ হয় আমি এমন মোহতে ঢুকে যাই, তো ঘড়ির কাঁটা আর দেখি না। এই যে মা, চল, মা এখানে খাচ্ছে, মা এখানে ব্রেকফাস্ট করছে। কি খাচ্ছে ব্রেকফাস্টে? কালকের থেকে উপমা। আজকে মা হেভি খুশি, তাই তো? ভাত মাছ খাবে দুদিন পর, ভাত মাছ 2 দিন খেতে পারেনি। বাবারে বাবা, কি কঠিন ব্যাপার। চলো এবার ধীরে সুস্থে বেরোনো যাক। এখন আবার হালকা হালকা রোদও উঠেছে, রাস্তাটাকে ভিজিয়ে কাদা কাদা করে দিলে এইবার আকাশে রোদ উঠেছে। ফাইনালি 1 সপ্তাহের মতন অফিস কমপ্লিট, আর চলে এসেছি বাড়িতে। কিন্তু বাড়ি এসেও ঘরে ঢুকতে পারছি না, কারণ গেটে রয়েছে তালা। ওই তো তালা, এমা তালা নয়, আমি খুললাম কিন্তু খুললো না। চোখে দেখবি, ওই জন্যই আমি টানলাম, খুললো না, তালা ঝুলছিল। আর আমি মাকে উপর থেকে ডেকে আনলাম। ভগবান, আমার মাথাটাও কাজ করছে না। দেখেছো মারছো কেন? মাথা কাজ করছে না, দেখেছো মা মারছে আমাকে পিছে। চলো, ভালো লাগে না, আমি দেখতে পাইনি, তাহলে কখন উঠে পড়তাম। মাকে আবার নিচ পর্যন্ত নামা করতাম। একটু হাঁটা চলা হয়েছে, ভালো শরীর স্বাস্থ্যের জন্য। হাঁটা চলা ভালো, খুব ভালো শরীর স্বাস্থ্যের জন্য। ভালো, খতম 1 সপ্তাহ। কে গেল রে? কি দাদি ঘুমিয়ে বললো? ফ্রেশ হয়ে বসলাম হচ্ছে খেতে। আজকে খেতে তো একটু লেট হবে, জানারই কথা, কারণ মুখে প্যাক লাগিয়েছিলাম, 1/2 ঘন্টা ওয়েট করেছি, তারপর আবার স্কিন কেয়ার করেছি, সমস্ত কিছু মিলিয়ে ঘড়ির কাঁটা 9টায় আমি এখন খেতে বসে গেছি। মা এই হালে বসে আছে। কেন কি আমার স্যুপ, আজকে স্যুপ খাবো। কালকে এত ভুলভাল খাওয়া হয়ে গেছে, রুটিনের বাইরে গিয়ে কালকে আর কি আমি আমার লাইফ কাটিয়ে ফেলেছি। জোর জার করে খাইয়ে দিয়েছে, তাহলে আমার সাথে সকাল পর্যন্ত একদম অস্থির, তাই জন্য আজকে আর রাতে কিচ্ছু না ভাই। পেট ঠান্ডা করার জন্য যতই খেতে বিরক্ত লাগুক, এই স্যুপই ভালো। পেট শরীর ভালো থাকে। আর না হলে রুটি দিয়ে একদম হালকা ডাল সিদ্ধ, এইসব হচ্ছে ভালো খাবার শরীর ভালো রাখার জন্য। যাই হোক, আজকে হচ্ছে স্যুপ, তো সেটাই আমি এখন খাবো। আর চালিয়ে দিয়েছি টিভিতে দেখে, যেটা ভিডিও দেখে এতক্ষণও দেখছিলাম, বাট খেতে খেতে ভিডিও দেখার মজাই আলাদা। তো এখন খাবো আর ভিডিও দেখবো, আর মায়ের সাথে পাবো, তাই তো? সারাদিন একটা কেটে যেমন কথা বলে, আমরা খাওয়া দাওয়া সেরে খাওয়া দাওয়ার পর আমি রীতিমতন শুয়ে পড়েছি, কারণ আমার মারাত্মক ঘুম পাচ্ছে। কেন কি জানি না, কালকে রাতে তো ভালোই ঘুম হয়েছে, আজকে সকালবেলাও ভালোই ঘুমিয়েছি, মানে ঘুমটা থেকে উঠতে দেরি হয়েছে, কিন্তু আজকে আমার কেন এত ঘুম পাচ্ছে আমি জানি না। আমি যেই শুয়েছি তো শুয়েই রয়েছি। কাল থেকে একটু আমার শরীরটা টলমলও করছে, কাল থেকে পেট নিয়ে অস্থিরতা, আজকে ঘুম আর মাথা আমার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে এই সাইডটা। আর মা আমার মাসিকে ফোন করছে, কথাও শুনতে পাচ্ছে না। বাইরেতে গিয়ে কোনো টাওয়ার পাচ্ছ না হয়তো।
আমার একদম অস্থির অস্থির হয়ে যাচ্ছে, না মাথাটা ছিঁড়ে যাচ্ছে, এই সাইডটা প্রচন্ড ব্যথা করছে মাথায়, আর তেমনি আমার ঘুম পাচ্ছে, আমার কিচ্ছু করতে ইচ্ছে করছে, মানে চুপ করে শুয়ে থাকি। ডিনার তো অনেকক্ষণ করে নিয়েছি, প্রায় 9:30 আমার ডিনারের দিকে কমপ্লিট হয়ে গেছে, এবার ধীরে ধীরে টাইমটা আমার ডিনারে আগাতে হবে। কিন্তু সেসব তো পরের কথা, আমার শরীরটা কাল থেকে ভালোই যাচ্ছে না, আমার মানে একদম কোনো রকম মানে কোনোভাবে আমি এনার্জিটাকে ঠিক পাচ্ছি না, আর আজকে খুব কষ্ট হচ্ছে মাথাতে। ভিডিওটা আর কন্টিনিউ করা আমার পক্ষে পসিবল হলো না, এবার আমাকে ঘুমাতেই হবে। আমার মনে হয় না ভিডিওটা আমি এখন এডিট করতে পারবো, হয়তো আমি ঘুমিয়ে পড়বো। আমার হয় থেকে থেকে এক একদিন প্রচন্ড ব্যথাটা, এই পাশটা আমার খুব ব্যথা করে, যখন হয়তো প্রচন্ড ওয়ার্ক প্রেশার পড়ে গেল বা কন্টিনিউ তোমার কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে রয়েছি, এরকম অনেক ক্ষেত্রে হয়ে যায়। যেমন আজকে আমার খুব কষ্ট হচ্ছে, অফিসে কাজও ছিল প্রচুর, তো সব মিলিয়ে মাথাটা টনটন করতে লেগে গেছে ওই জন্য। আর জানো আজকে এত মাথা ব্যথা করেছে, এত মাথা ব্যথা করেছে, সকাল থেকে শরীরটা ভালো ছিল না, তো এমনি সকাল থেকে রুটিন এধার ওধার হচ্ছে। আমার চা ফা কিছু খাইনি, সেটা জানি না, বা সেটার কোনো সাইড এফেক্ট না, চায়ের সাইড এফেক্ট রাত্রেবেলা হবে না, তো যাই হোক চাও খাইনি, সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্সও খাইনি, আমার ভালো লাগছিল না মাথা ব্যথার জন্য। তো অনেক কিছু আজকের রুটিন পুরো চেঞ্জ হয়ে গেছে, আজকের আমার লাইফের রুটিন ফুল চেঞ্জ, আমি অনেক কিছু করিনি। তো তারপরে আবার কি করেছি জানো, বাড়ি ফিরে যে আমি স্কিন কেয়ার করি, স্কিন কেয়ার করার পর আমি নতুন একটা ইনক্লুড করেছি আমার স্কিন কেয়ার রুটিনে, তো সেইটা লাস্ট কয়েকদিন ধরে আমি ইউজ করছিলাম, বাট আজকে আমার মাথা ব্যথার ঠেলায় আমি সেটাও ভুলে গেছি। তো আমি বললাম না, আজ সকাল থেকে আমার ফুল রুটিনটা মানে ফুল রুটিন ওলট পালট হয়ে গেছে, ফুল চেঞ্জ রুটিন, মানে যা যা করি সেগুলো সমস্ত কিছু ঘেটে গেছে, উল্টো রুটিন হয়ে গেছে, আর প্রত্যেকটা উল্টো রুটিনের ফলাফল পাচ্ছি। আমি জানি না, একটা স্কিন কেয়ারটাও কোনো অসুবিধা নয়, কাল সকালে না হয় বা কাল আবার আমি ইউজ করে নেবো, একদিন না হয় ঠিক আছে, বাট আমি চাইনি পুজোর আগে ওটাকে স্কিপ করতে, আমি চেয়েছিলাম পার ডে ওটাকে ঠিকঠাকভাবে ইউজ করবো, যাতে পুজোর আগে একটা সুন্দর গ্লোয়িং স্কিন পাই, বাট এই মিস করে ফেললাম আমি জানি না আমার সঙ্গে কি হয়েছে, শরীরটাও আমার আজকে ভালো লাগছে না। তো চলো ভিডিওটা আর বেশি বকবক না করে এইটুকুনি রাখছি, কাল সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। কাল হচ্ছে রোববার, হোপসো কালকের ভিডিওটা তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমাদের ভালো লাগবে। লাস্ট কটা রোববারের আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে, সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। তো এটা হচ্ছে আগস্টের লাস্ট রোববার, আর ঠিক আছে, আমি চেষ্টা করবো কালকের ভিডিওটা তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং করে বানানোর। তো চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, কাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো বাই বাই, দেখা হচ্ছে কালকে। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, টাটা।